হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে নবাবগঞ্জের কিছু দর্শনীয় জায়গা শেয়ার করব। তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বিশাল নদী। তো এই নদী হচ্ছে কাঁচদহ ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজটার কারণে এই নদীটাকে আসলে কাঁচদহ ব্রিজ বললে সবাই চেনে। তো আমরা এখান থেকে চলে আসলাম আবার এই টেক্সটাইল ইউনিভার্সিটিতে। এটা মূলত ক্যাম্পাসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো শিক্ষা কার্যক্রম হয়তো এখন পর্যন্ত শুরু হয়নি, তবে কার্যক্রমটা খুব দ্রুত শুরু হয়ে যাবে কারণ ক্যাম্পাস রেডি হয়ে গেছে। তো এখানে কিছু সময় পার করার পরে আমরা চলে আসছি মূলত মানে আমাদের যেটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য, যেখানে যাওয়ার, কাঠের ব্রিজ, আশুরের বিল, সেখানে। তো আসলে এখানকার সব কিছু অনেক ভালো লেগেছে, এক কথায় খুব পরিপাটি। আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তার সাথেই মূলত এই ক্যাম্পাসটা। তো আমরা বলতে বলতে চলে আসছি মূলত এই কাঁচদহ ব্রিজ পার হয়ে এই নবাবগঞ্জের আশুরের বিলে। এইটা হচ্ছে আশুরের বিল। তো শেখ হাসিনা পালানোর পরে আসলে এটার কার্যক্রম সব কিছু ভেঙে চুরে সব কিছু শেষ করে ফেলছে, যার জন্য এখানে মানুষ খুব কম। আগে মূলত এখানে অনেক মানুষ ছিল, কাঠের একটা ব্রিজ ছিল, যার জন্য কাঠের ব্রিজ নামে পরিচিত। এখানে মাছের জন্য অভয়ারণ্য, এখানে মাছ চাষ করা হতো। তো বর্তমানে সরকার পালানোর পর থেকে এটা সব কিছু এক কথায় মানে ঘর বাড়াই, এক কথায় অবকাঠামো যা ছিল সব কিছু ভেঙে টেঙে তছনছ। বর্তমানে মাছ আছে এমনিতেই, পাতারি মাছ যেটা বলি সেটা শুধু আছে, আর যে কেউ আসলে এই মাছগুলো ধরতে পারতেছে। তো আগে মূলত এইটাতে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হতো। তো যাই হোক, এই পরিবেশটা অত্যন্ত সুন্দর। আগে অনেক মানুষ আসতো, বর্তমানে মানুষ আর ওভাবে আসে না। আগে পিকনিক পর্যন্ত এখানে হইতো, কিন্তু বর্তমানে মানুষ আর আসে না, কারণ এখানে কোনো কিছুই নাই, যার জন্য খুব কম মানুষ এইখানে আসে। তো আমরাও আগেও আসছিলাম, তো এখন এসে জিনিসটা আর ভাল লাগলো না। তো হঠাৎ করে দেখতে পেলাম যে একটা ছোট্ট দোকান নিয়ে এক আন্টি মূলত বসে আছে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই জায়গাটা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন।